Get up! You'll be late for work! What? Oh! Get up! Paul, what are you doing up there? Nothing. Monkey, mantis, crane, viper, tigress. Roar! Oh, let's go! You're late for work! Coming. Sorry, Dad. Sorry doesn't make the noodles. What were you doing up there? All that noise? Oh, nothing. Just had a crazy dream. About what? Huh? What were you dreaming about? What was I? I was dreaming about noodles. Noodles? You were really dreaming about noodles? Yeah. What else would I be dreaming about? Oh, careful! That soup is sharp. Oh, happy day! My son finally having the noodle dream. You don't know how long I've been waiting for this moment. This is a sign, Poe. A sign of what? You are almost ready to be entrusted with the secret ingredient of my secret ingredient soup. And then you will fulfill your destiny and take over the restaurant. হ্যালো ওয়েলকাম ইউ টু অল। সো আমরা সবাই ইংলিশ শিখতে চাই এবং আমরা ইংলিশ শিখতে গিয়ে একটাই ভুল করি, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। আমার যথেষ্ট প্র্যাকটিসের অভাব আছে এবং আমরা অনেকেই কী করি, ভোকাবুলারি অনেকগুলো শিখে থাকি কিন্তু আমরা প্র্যাকটিক্যালিতে শিখি না। ঠিক আছে, তো এখন প্র্যাকটিক্যালিতে শেখার না ফলে কী হচ্ছে, আমরা জানি আমরা এনাফে আমাদেরও ওয়ার্ড ভোকাবুলারি আমাদের ব্রেনে আছে, বাট আমরা কীভাবে ইউজ করতে হয় সেটা জানি না। তো আমাদের প্র্যাকটিক্যালভাবে শেখা উচিত। এজন্য চলেন আমরা প্র্যাকটিক্যালিতে শিখি নেটিভরা কীভাবে ইংলিশ একটা সেন্টেন্স ইউজ করে, কোন টেন্স কীভাবে ইউজ করে বা প্রোনাউন্সিয়েশন কীভাবে করে, আমরা কিছু আজকে একটু শিখে নিই ভিডিও দেখে। ওকে, সো লেটস গো। Get up! You'll be late for work! এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ উইল বি লেট ফর ওয়ার্ক, মানে বোঝানো হচ্ছে তুমি কাজে দেরি করবে, তার মানে ভবিষ্যতের কিছু কথা বলছে। আর এছাড়াও আমরা ইংলিশ দেখে বুঝতে পারবো কখন ফিউচার টেন্স ইউজ করছে। দ্যাট মিনস হচ্ছে ইউ উইল, আর আমরা এটাই জানি হচ্ছে ইউ উইলটা ইউজ করা হয় ফিউচার টেন্সে বোঝাতে, যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, অ্যান্ড পাস্ট টেন্সে ওয়াজ আর, অ্যান্ড হচ্ছে ফিউচার টেন্স হচ্ছে শ্যাল উইল। নর্মাল উইলটা বেশি ইউজ হয়। তো উইল মানে হচ্ছে ফিউচার টেন্স ইউজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও থেকে যে সেই ঘুমে স্বপ্ন দেখছে, এই জন্য তাকে বলতেছে তুমি ঘুম থেকে উঠে যাও, তুমি কাজে দেরি করবে। এখন প্রোনাউন্সিয়েশনের আমরা খেয়াল করতে পারি, এখানে ও বলছে ইউ অ্যান্ড উইল দুইটাকে একসাথে করে কি কন্ট্রাক্টিভ ফর্ম ইউজ করে কি বলছে ইউল বি। দ্যাট মিনস ইউ প্লাস উইল, ইউ উইলকে বলছে ইউল বি, অ্যান্ড ফরকে বলছে ফর। আরটা সাইলেন্ট রাখছে, আরটা নর্মাল সাইলেন্টে রাখে। দেন তাহলে এটা কী হলো, ইউল বি লেট ফর ওয়ার্ক। এবং যদি দে উইল ইউজ হয় তখন তা কী বলবে, দে উইল বি লেট ফর ওয়ার্ক। I'll be late for work. This is the place where you're gonna get your memories back, Evan. You'll be landing soon. Or you'll be late for work! What? Oh! Get up! Paul, what are you doing up there? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পোর বাবা পোকে জিজ্ঞাসা করতেছে হোয়াট আর ইউ ডুইং আপ দেয়ার। দ্যাট মিনস হচ্ছে তুমি উপরে কী করছো, কারণ পো উপরে কিছু শব্দ করতেছিল, নিচে না এসে কাজে না এসে, এই জন্য সে জিজ্ঞাসা করতেছিল যে তুমি উপরে কী করতেছো। তো তার মানে হচ্ছে সে এখন কী করতেছে, রানিং কী করতেছে এটা জিজ্ঞাসা করা হয়েছে। বাংলা থেকেও আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে।
আর আমরা যদি স্ট্রাকচারের দিক দিয়েও আসি তাহলে স্ট্রাকচারও আমরা দেখতে পারি যে এম ইজ আর এর মধ্যে আর ইউজ করা হয়েছে, দেন ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে। তো এখন আরেকটা জিনিস প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন কেউ আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে প্রশ্ন করা হবে তখন আমাদেরকে উত্তরে দিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে। যেমন হচ্ছে কিছু এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম, আর আর ইউ ডুইং আপ দেয়ার। এখন কেউ যদি বলে যে সে কলম খুঁজতেছে তখন হবে আই এম জাস্ট ফাইন্ডিং মাই ফ্যান, মানে এই যে সে এখন কী করছে সেটা বলছে যে সে এখন কলমটা খুঁজতেছে। ওকে, আর এখানে প্রনাউন্সিয়েশন আসে, এখানে ডুইং আপকে বলা হয়েছে ডুইং আপ, দেন হচ্ছে হোয়াট আর ইউ ডুইং আপ দেয়ার। ওকে, What are you doing up there? Check your hat, mister. Nothing. Monkey, mantis, crane, viper, tigress. Roar! Oh, let's go. You're late for. আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো কিছু না, জটিল কোনো কিছু না, জাস্ট প্রোনাউন্সিয়েশনটা দেখানোর জন্য আমি এখানে এটা দিলাম। হচ্ছে এখানে দেখেন কি ইউজ করছে, আমরা দেখলাম ইউ আর লেট ফর ওয়ার্ক, মানে হচ্ছে তুমি কাজে দেরি করছো। আর আগে আমরা সেন্টেন্সে কী দেখছিলাম, ইউ উইল বি লেট ফর ওয়ার্ক, মানে হচ্ছে সেই মানে তার ভবিষ্যতের কথা বলছে জন্য বলছে কি তুমি কাজে দেরি করবে। আর এখন সে বলছে ইউ আর লেট ফর ওয়ার্ক, মানে তুমি কাজে অলরেডি দেরি করছো, মানে 1 ঘন্টা দেরি করছে, মানে তুমি এখন দেরি করছো কাজে। ঠিক আছে, আর এখানে প্রোনাউন্সিয়েশনটা কীভাবে করছে আমরা দেখি তো একটু। ইউ আর কে এখানে কীভাবে বলছে ইউ আর, ভালো করে একটু খেয়াল করলে দেখবেন এখানে ইউ আর লেট ফর ওয়ার্ক, দ্যাট মিনস হচ্ছে এখানে আর ইউ আর এর মধ্যে সংক্ষেপ করছে এবং কি ফরকেও ফ বলছে। ইউ আর লেট ফর ওয়ার্ক, ইউ আর লেট ফর ওয়ার্ক। You are good at your job. You are disturbingly good at this. I mean, they are searching every locker and interviewing every single student. Coming. Sorry, Dad. Sorry doesn't make the noodles. What were you doing up there? All that noise. আচ্ছা, আপনাদেরকে মনে আছে আমরা প্রথমবার কি বলছিলাম, ওই যে সে যখন উপরে কিছু শব্দ করতেছিল পোর বা বলছিল হোয়াট আর ইউ ডুইং আপ দেয়ার, তার মনে হচ্ছে তখন সে কী করছে সেটা জিজ্ঞাসা করছে। যখন নিচে আসছে, নিচে আসার পরে কি জিজ্ঞাসা করছে, হোয়াট আর ইউ ডুইং আপ দেয়ার। তো তার মানে আপনি কী বুঝতে পারছেন, তার মানে সে আগের কথা জিজ্ঞাসা করছে। এই জন্য এখানে কি টেন্স ইউজ করে বলা হয়েছে, ফার্স্ট টেন্স ইউজ করে বলা হয়েছে যে হোয়াট আর ইউ ডুইং আপ দেয়ার অল দ্যাট নয়েস, মানে হচ্ছে তুমি এইসব শব্দ উপরে কী করতেছিলা। Oh, nothing. Just had a crazy dream. About what? Huh? What were you dreaming about? What was I was dreaming about noodles. Noodles? You were really dreaming about noodles? Yeah. What else would I be dreaming about? এখানে দেখেন হোয়াট এলস উড আই বি ড্রিমিং অ্যাবাউট, তার মানে হচ্ছে সে জিজ্ঞাসা করছিল যে তুমি কী নিয়ে স্বপ্ন দেখতেছিলা। তো তার আনসারে সে দিচ্ছে হচ্ছে হোয়াট এলস উড আই বি ড্রিমিং অ্যাবাউট, মানে সে নুডলস নিয়ে কথা বলছে। মানে হচ্ছে এছাড়া আমি আর কী স্বপ্ন দেখবো, মানে সে সবসময় এগুলো নিয়ে করে জন্য সে বানায় বলে দিছে আর কি যে আমি নুডলস নিয়ে স্বপ্ন দেখতেছি। তো এই জন্য সে বলছে যে আমি এছাড়া কী বা স্বপ্ন দেখতে পারি। That would be something. This is your legacy, which makes it mine too. Well, if it had to be something, what would it be? It had to be something. If I had to think about it, Well, if that's a lie, it's an incredibly dull one. What exactly would I be doing? Oh, careful! That soup is sharp. Oh, happy day. My son finally having the noodle dream. Oh, you don't know how long I've been waiting for this moment. I have been working on some new tricks since Tokyo. Mother. Hey, ma'am. Yeah. I have been working for you for 18 years without a promotion. Right. Arranged marriages have been working for thousands of years. Anu and I come from similar backgrounds. This is a sign, Bo. A sign of what? You are almost ready to be entrusted with the secret ingredient of my secret ingredient soup. সে জিজ্ঞাসা করে পোয়ের বাবা পোকে বলতেছে কি বলছে যে বলে দেখুন তো ইউ আর অলমোস্ট রেডি টু বি এন্ট্রাস্টেড উইথ দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অফ মাই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট স্যুপ।
তার মানে হচ্ছে সে সে যেহেতু স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরে পুর বাবা বলতে না আমার ছেলে তো স্বপ্ন দেখে বলছে, তো এই জন্য সে এখন করছে আর কি যে পুর বাবা তো সিক্রেট স্যুপ বানায়, স্যুপের মধ্যে স্বাভাবিক সবার তো কিছু গোপন মশলা থাকে, এখন সবাইকে তো বলা যায় না। এখন মনে করছে যে না ছেলে তো উপযুক্ত হয়ে গেছে, এই জন্য তাকে বলছে কি সে এই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট স্যুপের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা আছে, গোপন উপাদান যেটা আছে, মশলা যেটা আছে, সেটা নিয়ে সে দায়িত্বভারটা নিতে প্রস্তুত। To guide your fortune into the future, you entrusted me. And I've been entrusted with their lives. I entrusted you with my son. And then you will fulfill your destiny and take over the restaurant. এখানে দেন হি উইল ফুলফিল ইউর ডেস্টিনি অ্যান্ড টেক ওভার দ্য রেস্টুরেন্ট। এখানে দ্বারা আমরা কি বুঝতে পারছি, ফুলফিল মানে হচ্ছে পরিপূর্ণ, সেটা আমরা সবাই জানি। এখন টেক ওভারটা মানে কি? টেক ওভার মিনিং হলো এখানে দখল করা, বা কে যখন কিছু দখল করে না দখল করা, বা হচ্ছে নিয়ন্ত্রণ নেওয়া, বা কর্তৃত্ব দায়িত্ব গ্রহণ করা, এগুলো হচ্ছে কি বলা হয় টেক ওভার। তার মানে এটা লাইনটার মিনিংটা কি হলো, তারপর তুমি তোমার নিয়তি পূরণ করবে এবং রেস্টুরেন্টের দায়িত্ব গ্রহণ করবে। যেমনকি এক্সাম্পল এখানে দেখেন, আই হ্যাভ ডিসাইডেড টু টেক ওভার দ্য বিজনেস। We're gonna take over Monarch and kill. He's taking over your case. You can take over everything he's doing.